توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله هاديًا وبشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق وعن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা হামদ ও থানা গুণগান আরাধনা ও উপাসনা সব একমাত্র সে রব্বুল ইজ্জতের জন্য খাস ও মখসুস যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ মৌসুমগুলো পাচ্ছি সুন্দরভাবে সুস্থভাবে সেই মৌসুমগুলোতে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার সুযোগ গ্রহণ করতে পারতেছি সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা সর্বদাই কালিমাতুশ শুকর করব
এখনো আরেকবার পড়ি সবাই আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখির নবী, আমাদের উসওয়া, আমাদের কুদওয়া, আমাদের মডেল, আমাদের ইমাম, আমাদের আদর্শ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, সাথে সূরাতুল হজ্জের ২৭ ও ২৮ নং আয়াতগুলো তেলাওয়াত করেছি। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে হজ সম্পর্কে অল্প করে কয়েকটি কথা বলে আজকের সংক্ষিপ্ত খুতবার ইতি টানব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বেশ কিছুদিন আগে মাহে রমজানকে নিয়ে এসেছিলেন। ইসলামের একটি বুনিয়াদি ইবাদত সিয়াম ও শাহরে রমাদান ও সাওমে শাহরে রমাদান, মাহে রমজানের সিয়াম সাধনা করা। আলহামদুলিল্লাহ, যারা হেলায় খেলায় নষ্ট করেছি তাদের কথা বাদ, কিন্তু আমরা অনেকেই চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন। কতটুকু ঈমান নিয়ে তাকওয়া নিয়ে আমরা ইবাদত করেছি তার উপর নির্ভর করবে আমাদের আমলের কবুলিয়ত। মাহে রমজানের পরে আমরা অনেকেই শাওয়ালের সিয়াম সাধনা করেছি, যেই সিয়ামগুলোতে পুরা ১ বছরের সওয়াব আমার আমলনামায় অ্যাড হবে। গতকালকে সেই দিনগুলোর লাস্ট দিন ছিল, শাওয়ালের শেষ দিন। আমরা যুলকিদা, যেটাকে আমরা বাংলায় দিলকদ বলে থাকি, দিলকদ মাসের ১ম তারিখে আজকে আমরা পদার্পণ করেছি। আজ থেকে আরবি হিসাব অনুযায়ী ৪০ দিন পর অথবা ৩৯ দিন পর, অর্থাৎ যুল হিজ্জা মাসের ১০ তারিখে আমাদের দেশে ঈদ উল আযহা হয়ে থাকে। হাজিরা যারা মক্কায় গিয়ে থাকেন তাদের ইয়ৌম তারউইয়া ৮ তারিখ থেকে হজের কি কার্যাদি শুরু হয়ে যায়। তো হজ একটি বুনিয়াদি ইবাদত। এই শাওয়ালের পর সিত্তাম মিন শাওয়াল, ৬টি সিয়াম সাধনার পরে এখন আমাদের জন্য আরেক মৌসুম শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, গতকালকে বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট সহ বেশ অনেক হাজিরা গিয়েছেন, বিভিন্ন দেশ থেকে আসতেছে, জমা হচ্ছে। হজ সম্পর্কে অল্প করে কয়েকটি কথা আমাদের বলতেই হয়, কারণ হজ একটি বুনিয়াদি ইবাদত, ছোটখাটো ইবাদত নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ, ফাউন্ডেশন, মূল যে সমস্ত ইবাদতগুলো, যেগুলো না করলেই নয়, যেগুলোতে আপনাকে স্বয়ং সম্পূর্ণভাবে পাস করতে হবে, ওগুলোর খাতায় আপনার কি নম্বর থাকতে হবে? 5টি। ১ নম্বর আমরা যেটাকে কালেমা বলে থাকি, মূলত সেটা হচ্ছে তাওহীদ, আকীদা। আলহামদুলিল্লাহ, জন্মসূত্রে আমরা সেটা পেয়েছি। এরপরে আসে সালাত, এরপরে আসে কি যাকাত, এরপরে মাহে রমজানের সিয়াম, আর এখন হচ্ছে ৫ম রুকন, ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ সবার জন্য রুকন নয়, রুকন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন শর্ত অনুযায়ী। শর্ত পূরণ হলে আপনার উপর রুকন হবে, শর্ত পূরণ না হলে আপনার উপর কি এটা বর্তাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হাদিসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের উপর ওয়াজিব, মানুষের উপর কি ফরজ দায়িত্ব, হিজ্জুল বাইত, আল্লাহর এই ঘরে বাইতুল্লাহ হজ করবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সেখানে যাওয়ার ক্ষমতা রাখে। ইস্তিতা আরবি শব্দ, সক্ষমতা। সক্ষমতা আমরা এক একজন এক একভাবে বুঝি, কিন্তু ধর্ম কিভাবে বোঝে, ইসলামী ফিকহে এটাকে কিভাবে বোঝানো হয়েছে সে বিষয়ে ইনশাআল্লাহ একটু আলোচনা করব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা শুনলাম। এখানে আরেকটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس فرض عليكم الحج فحجوا হে মানুষেরা, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। فقال رجل أفي كل عام يا رسول الله, এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বলার সাথে সাথে আল্লাহ রাসূল প্রতি বছরে? আল্লাহ রাসূল উত্তর দিলেন না। হাত্তা ক্বালাহা থালাথান, তিনবার বললেন আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল প্রতি বছরই করতে হবে? আল্লাহ রাসূল প্রতি বছরই হজ করতে হবে? উত্তর দিলেন না। আর বলা শেষ হলো, আল্লাহ রাসূল বলতেছেন, فقال صلى الله عليه وسلم لو قلت نعم لا وجبت ولما استطعتم, আমি যদি হ্যাঁ বলতাম যে হ্যাঁ, তাহলে এটা তোমাদের জন্য ফরজ হয়ে যেত, আর তোমরা কোশ্চিন কালুক এটা করতে পারতে না। ثم قال, এরপর তিনি পরামর্শ দিলেন, যারুনি মা তারাকতুকুম, আমি যেই বিষয়টা ছেড়ে দেই সেটা তোমরাও ছেড়ে দাও, এত খুঁজিয়ে খুঁজিয়ে কি প্রশ্ন করবে না। তার মানে বুঝলাম, হজ জীবনে কয়বার ফরজ? একবার। আপনার রুকন আদায় হয়ে যাবে জীবনে একবার হজ করলে। জীবনে অনেকবার আপনি আমি হজ করি, কিন্তু আমার রুকন হিসেবে আদায় হবে কোন হজ? বালেগ হওয়ার পরে প্রথম হজ। বাবা মার সাথে গিয়েছেন ছোটবেলায়, নাবালক অবস্থায়, ওটা হবে না। বালেগ হওয়ার পরে প্রথম হজ যেটা, সেটা আপনার ফরজিয়াত আদায় হবে, বাদ বাকিগুলো কি সব নফল। এই ফরজ হজ কিভাবে আদায় করতে হবে, কিভাবে করবেন, এই বিষয়ে ইনশাআল্লাহ একটু আলোচনা করব। এই মক্কা মানুষের প্রাণ কেন্দ্র, প্রত্যেকটি মুসলমানের অন্তর চায় যে সেখানে আমরা যাই। অনেক লম্বা ইতিহাস এগুলো, স্মৃতি বিজড়িত কাবা, স্মৃতি বিজড়িত সাফা মারওয়া, স্মৃতি বিজড়িত বাইতুল্লাহ মসজিদুল হারাম, মিনা, মুজদালিফা, আরাফা, এগুলো সব কিছুর কি অনেক লম্বা ইতিহাস রয়েছে, একদিনে শেষ করা সম্ভবপর নয়। আজকে ইনশাআল্লাহ আমি বলেছিলাম যে না, বিকেল 5টা থেকে এশা পর্যন্ত হজের প্রশিক্ষণ হবে, এবং আমি বিজ্ঞপ্তি দিয়েছিলাম, এর আগেও বলেছিলাম, যারা আমাদের সাথে যাচ্ছেন তারাও, এবং যারা যাচ্ছেন না সবার জন্য এটা উন্মুক্ত। আসবেন, বসবেন, মা বোনদেরকে নিয়ে আসবেন, সেখানে ইনশাআল্লাহ একটু বিস্তারিত আলোচনা করা যাবে। তো এই হজ ফরজ একটি ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত অনেক কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতীয় পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের আদর্শ, আমাদের উসওয়া, আল্লাহ রসুলের বংশের কি শেষনী? ওই একই বংশের আমাদের প্রিয় রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে যারা মুসলিমরা বিভিন্ন এলাকায়, বিভিন্ন সেক্টরে আমরা নেতৃত্ব দিয়ে থাকি, বিভিন্ন দায়িত্ব আমরা পালন করে থাকি, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কিছুটা আমাদের মাঝে রাখা দরকার। তার চেতনায় আমাদের কি উদ্বুদ্ধ হওয়া দরকার, তার চেতনা আমাদের মাঝে লালন করা দরকার। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم। তিনি আমল করতেন, তিনি একাই একটি উম্মত, গোটা সমাজ একদিকে, উনি আলাদা আরেক দিকে। ইসলামের তাহজিব তামাদ্দুন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বজায় রাখতে গিয়ে কারো কাছে কি মাথা নত করা যাবে না, সমাজের ধার ধারা যাবে না, কারোর সাথে কোনো রকমের কম্প্রোমাইজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি আমি একাই থাকি, তাহলে আমি একাই কি একটি উম্মাহ। এরকম চেতনাগুলো আমাদের মাঝে যতদিন না আসবে, আমরা যত বড় বড় সেক্টরে নেতৃত্ব দেই না কেন, এই সমস্ত নেতৃত্ব হবে শুধুমাত্র নামের, কিন্তু বেলা ফায়দা, উপকারবিহীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হজের মাসে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে জাতির পিতা খিদমত করতেছে, খেয়াল করছেন? আর আমাদের দেশে
এমন এক অবস্থা হয় যখন কেউ দায়িত্ব পেয়ে যায় তখন কি আমরা খেদমত থেকে দূরে চলে যাই, যে আমি তো বড় পদে, আমি কেন খেদমত করব, খেদমত অন্যরা করবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, লিডার তো কওমের তারাই হবে যারা খেদমত করে। বসে বসে ওয়ার্ডার পারা এটা কি খেদমতের কিছু না, এটা দায়িত্বের কিছু না। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, আল্লাহ কোরআনে ঘটনা বলতেছেন, ভালো ঘটনা, খুশি হয়েছেন, তার আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য বলতেছেন মসজিদের খেদমত কিভাবে করতে হবে। বাইতুল্লাহর খেদমত ইব্রাহিম করেছেন। ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, উনি রাজমিস্ত্রির কাজ করেন, ইসমাইল তার সাথে কি যোগালের কাজ করেন। ভিত্তিপ্রস্তর আগে থেকেই ছিল, এটা আমরা জানি। বন্যায় কি সেটা নষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে তাকে জানিয়ে দেন, সেটাই আবার কি উনি উঁচু করেন। যখন বাইতুল্লাহ বানানো শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, মানুষের মাঝে কাজ শেষ, বাইতুল্লাহ কি তামসা দেখার জন্য দামি দামি টাইলস করবা, শুক্রবার দিন জুমা পড়বা, সারা বছর আর কোনো কি খরচ নেই, আর কি নিজেরা কি করবা, আমরা এত টাকা টাইলস করছি, এত টাকা এটা করেছি সেটা করেছি, সারা বছর শেষে কি এগুলো হবে কমিটিদের কি ফিরিস্তি, যে না আমাদের এক্সপেরিয়েন্স। কিন্তু দাওয়াতি কাজ কয়টা করলা, এটা হচ্ছে কি দায়িত্ব তোমাদের। তো এখানে মসজিদের কাজ তো হয়ে গেছে বাইতুল্লাহ, কিন্তু আসলে কি বানানোই কাজ না ইবাদতটা কাজ? সেখানে মূল কাজ হচ্ছে ইবাদত। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, যাই কষ্ট করে করেছ, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। তাফসীরে বাগাবীতে, তাফসীর ইবনে কাসীরে, বিভিন্ন তাফসীর গ্রন্থে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করেন, আল্লাহ আমি একজন সাধারণ মানুষ, দয়ীফ কমজোর মানুষ, মক্কা চারদিকে কি বড় বড় পাহাড়, যারা গিয়েছেন দেখেছেন বা যারা যাবেন দেখবেন, তো আমার বাণী কয়জনের কাছে পৌঁছবে এখানে? আর মক্কায় তো তখন কি জনমানব শূন্য, কিচ্ছু ছিল না সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি ডাক দাও, আলাইকান নিদা ওয়া আলাইনাল বালা, ডাক দিবে তুমি, কিন্তু পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কার? আমার। তো বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তখন এক পাহাড়ের উপর উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় পাহাড়টি একটু উঁচু হয়ে গেল, এরপরে যত পাহাড় ছিল সেগুলো একটু নিচে হয়ে গেল, যত জমিন ছিল সেগুলো কি একটু উঁচা হয়ে গেল, যাতে করে সাউন্ডটা কি কোথাও না বাজে। আর আল্লাহ রাব্বুল আলামিনের তো এখানে আলাদা ইশারা আছেই, বা তার তো দায়িত্ব তিনি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়ে দিলেন। এই ঘোষণা সবার কাছে পৌঁছে গেল, এমনকি যারা বাপের শুক্রকীটের মাঝে ছিল, মায়ের জরায়ুতে ছিল, এবং যারা কিয়ামত পর্যন্ত আসবে, সবাই প্রত্যেকেই তার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অনুযায়ী যে যে কয়বার বলেছে, যে যত বেশি তালবিয়া পড়তে পেরেছে, সে অনুযায়ী কি সে দুনিয়াতে হজ করবে। এজন্য কেউ একবার করে, কেউ অনেকবার করে, আবার কেউ কি একবারও কি করতে পারে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত দিয়ে বলতেছেন ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, ইব্রাহিম মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। কি করবে তারা? ইয়াতুনা রিজালা, পায়ে হেঁটে আসবে অনেকে, ওয়া আলা কুল্লি যামিরিন, এবং উটের পিঠে চড়ে আসবে। যামির মানে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কত লম্বা সফর, আপনি না উটের উপর বসে আছেন, কিন্তু উট তো অনেকদিন ধরে কি হাঁটতেছে। ওয়া আলা কুল্লি যামিরিন, জীর্ণ শীর্ণ পায়ে উট, সফরে একদম ক্লান্ত হয়ে শুকিয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আসবে মুসলমানেরা, তাওহীদবাদীরা বিশ্বের আনাচে কানাচ থেকে। মিন কুল্লি ফাজ, ফাজ বলা হয়েছে, ফাজ এর তাফসিরে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়, পাহাড়ের উপর দিয়ে রাস্তা বানায়। এটা আমরা হয়তো অনেক এলাকায় দেখিনি, সৌদি আরবে আভা, আল বাহা এলাকায় যারা গিয়েছেন, বিশেষ করে যারা তায়েফে আল হাদা রুট দিয়ে আসেন, সেখানে দেখতে পাবেন পাহাড় কেটে 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 কিভাবে রিং রোড তৈরি করেছে। তো এটা তৎকালীন যুগে তারা কি পাহাড়ের উপর দিয়ে ছোট ছোট রাস্তা করে আসতো। ওয়ামিন আমিক, আমিক বলা হয় পাহাড়ের পাদদেশে যে সমতল ভূমিগুলো, নিচের রাস্তাগুলো আছে এগুলোকে, অথবা এটা বিভিন্ন আনাচে কানাচ থেকে। এজন্য যারা মক্কায় যাবেন দেখবেন এমনও এলাকার এমনও এক দেশের লোক আপনার পাশে আপনার সাথে হজ করতেছে বা মক্কাতে হজ করতেছে, সেই দেশের নাম আপনি মানচিত্রেও কি খুঁজে পাননি।
সুবহানাল্লাহ, আওয়াজ পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিয়েছেন। লিয়াশহাদু মানাফিআ লাহুম, কেন? যাতে করে তারা আসে এখানে এবং তারা তাদের উপকারী বস্তু, ঈমানের উপকার তো হবে, একজন আরেকজনকে দেখবে। এটা ইজতেমা, অ্যাসেম্বলি বলে থাকি আমরা, যেটাকে জমায়েত, গণসমাবেশ, এবং সেখানে বড় লোকের বাহবা বা বাহাদুরির কিছু নেই। হাসের রাস, তৎকালীন যুগে কৃতদাস যারা, তাদের মাথা খোলা থাকতো, আপনি মাথা খোলা রাখবেন, মাথা ঢাকতে পারবেন না। ইজার এবং রিদা, চাদর পরবেন, আপনি সুন্দরভাবে আপনার শরীরের কি কাঠামো অনুযায়ী বানিয়ে বানিয়ে সুন্দর পোশাক পরবেন ফিটিং করে, না, একটি লুঙ্গি পরবেন, আরেকটা কি চাদর পরবেন। সবাই কি একই পরিবেশে, একই লিবাসে, একই ভাষায় আসবেন। এগুলো কেন? ওয়াহদাতুল উম্মাহ, উম্মতের সকলকে ঐক্য করার জন্য, সব ভাষার, সব এলাকার, সব গোষ্ঠী যেন কি এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং ইসলামের খাতিরে, তাওহীদের খাতিরে, দ্বীনের খাতিরে, রাসূলের উম্মত হিসেবে তারা যেন ঐক্যবদ্ধ থাকতে পারে। কিন্তু আমরা অনৈক্য থাকতে ভালোবাসি। একই ভাষার, একই এলাকার, একই সমাজের, একই বাড়ির লোক, যে যত কি ব্যক্তিগত স্বার্থে আমরা ভেদাভেদ, হিংসা, দলাদলিতে, গ্রুপিং এ ব্যস্ত হয়ে যায়। তো লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা তাদের উপকারী, এখানে তাফসিরে বলা হয়েছে তারা তিজারা, সুখ। দেখেন আজকে আমরা বাণিজ্য মেলায় যাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়ে দিয়েছেন মুসলমানরা অর্থনৈতিকে কি কি কাবু থাকবে, যেটা আমাদের দেশে আলেম সমাজেরা আছে, লেখাপড়া করতে করতে জিন্দেগি যায়, পরে কি অল্প বেতনে মসজিদে কি থাকতে হয়, ডানে বামে তাকিয়ে তাকিয়ে কথা বলতে হয়, কোনটা বললে চাকরি চলে যায়, কোনটা বললে অমুকে বেজার হয়, খুব হিসাব করে বলতে হয় ইমাম মুয়াজ্জিনদেরকে। কিন্তু ইসলাম, আলেম ওলামা বলেন, মুসলিম বলেন, সবাইকে চায় তারা কি অর্থনৈতিক ভাবে কি মজবুত হবে। কারণ পকেটে যখন টাকা থাকবে তখন আপনার মাঝে কি অন্যরকম ভয় আসবে না, পেটের চিন্তা আসবে না, হক কথা বলবেন। ওয়ালা ইয়াখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে কি ভয় করবেন না। তো এখানে দেখেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা জানে, সেখানে বেশিরভাগ তাফসিরে বলা হয়েছে আসওয়াকাহুম, তিজারাতাহুম, তাদের বাজার, এবং তারা জানে কি আপনার তাদের ব্যবসা। কারণ বিভিন্ন এলাকা থেকে আসবে। সৌদি আরবে খেজুর হয়, আপনার এলাকায় আম হয়, আপনি আম নিয়ে যাবেন, তারা খেজুর নিয়ে আসবে, অথবা আপনি কাপড় নিয়ে যাবেন, তারা এটা নিয়ে আসবে। এতে করে কি হবে? বিশ্ব বাণিজ্য মেলা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মুসলমানদের অর্থনৈতিক কি মজবুত হচ্ছে না? লিয়াশহাদু মানাফিআ লাহুম, এরপরে কি ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তারা কি জবেহ করবে। মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম, যে সমস্ত চতুষ্প জন্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। হজের পরে কি করে হাজিরা হাদি দেয়, যদিও আমরা সেটাকে সবাই ঢালাও ভাবে কুরবানি বলি। কুরবানি আমরা যেটা করি এটা কুরবানি, আর হাজিরা যেটা করে সেটা হচ্ছে কি হাদি। তো এটা তোমরা করবে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এখানে দুটো বিষয়, হাজিরা যেটা করবে সেই বিষয়ে বলা হচ্ছে, আমি আপনি বাংলাদেশে বসে যেটা করব সেটার কথা বলা হচ্ছে, যে এই কুরবানি থেকে তোমরা খাও। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং এখান থেকে ফকিরদেরকে দিবে। আল বাঈস যারা অভাবী চায়, আর অনেকেই আছে লজ্জায় চায় না, যে চাবে তাকেও দিবে, যে চাবে না তাকেও কি দিবে। সুম্মা লিয়াকুদু তাফাতাহুম, অতঃপর তোমরা তোমাদের বাকি কাজগুলো, তাফাত মানে মাথা মুন্ডন করতে হবে, মোচগুলো বড় হয়ে গেছে ছোট করতে হবে, যদি অপরিষ্কার কোনো লোম থাকে, কারণ তৎকালীন যুগে তো, এখন তো আমরা চলে যাই কয়েক মিনিটের ব্যবধানে, কষ্ট হয় না, আমাদের শরীরের গোপ বলেন বা নাভির নিচের লোম বলেন বা অন্যান্য নোট, এগুলো কোনোটাই বড় হয় না, মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। তৎকালীন যুগে যখন আপনার মুজদালিফা থেকে কেউ জুলহুলাইফা থেকে যখন কেউ বের হতো এবং সেখান থেকে যখন তালবিয়া পড়ে মিকাত থেকে আল্লাহ রসুল যে আবিয়ারে আলী বলে নিয়ত করতে ঢুকতো, টানা এক লাগারে 6 দিন তাদের কি চলতে হতো। তো 6 দিনে তো মানুষের মুখ যেগুলো বড় হয়ে যায়। আবার হজের মাঝে কি কয়েকদিন থাকতো, 5-6 দিন। কিন্তু এখন আমরা পরিষ্কার হয়ে 8 তারিখে শুরু করে দিই, কারণ আমরা আলহামদুলিল্লাহ এখন আল্লাহ কত সহজ করে দিয়েছেন।
হ্যাঁ, ট্রাভেল এজেন্সিরা সহযোগিতা করে এবং মক্কাতে সব পাওয়া যায়, সবার সাথে কি সবকিছু আছে, 8 তারিখে নতুন করে ফ্রেশ হয়ে যাচ্ছি, 2 দিনে আমার কাপড়টাও ময়লা হয় না। হ্যাঁ, যেখানে বসবো সেখানে বিছানা, যেখানে যাব সেখানে তাবু, যেখানে যাব সেখানে এয়ার কুলার, এসি ফিট করা, কতটা সুযোগ। সুবহানাল্লাহ। তো হুম্মাল ইয়াকুদু তাফাদাহুম, তারা তাদের এই কাজগুলো তারা যাতে করে, যেগুলো কাপড় চোপড় পরিষ্কার ইত্যাদি মানে পরিবর্তন করা, ওয়াল ইউফু নুযুরাহুম, এবং তাদের যে মানতগুলো রয়েছে, যে যে মানত করেছে ইবাদতগুলো করবে, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, এরপরে তারা যেন, এটাকে বলা হয়েছে তাওফে ইফাজা। অনেকেই বলেছে তাওফে জিয়ারা, তাওফে ইফাদা, তাওয়াফুল বিদা, সব তাওয়াফই এর মাঝে কি শামিল। মূলত আল্লাহ রাব্বুল আলামিন শেষে তাওয়াফ করতে বলেছেন, যেটা হাজিরা করে থাকে, কঙ্কর নিক্ষেপ করে, কুরবানি করে, মাথা মুন্ডন করে, এরপরে মসজিদুল হারামে গিয়ে তাওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, এটাকে বলে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। বাইতুল আতিক কেন? মুক্ত, মানে এই ঘরের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কোন কুচক্রী, কোন ইসলাম বিদ্বেষী অথবা আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু আদু আল্লাহ এই ঘরের কি কোনো ক্ষতি করতে পারেনি, পারবেও না। আব্রাহা কষ্ট করেছিল, চেষ্টা করেছিল অনেক, কিন্তু ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনার গরু জাবর কাটে না, মুখে থেকে মাঝে মাঝে পড়ে যায়, কাআসফিন মাকুল, সেই জাবর কাটা খড়ের মতো একদম। কি মনে করে? ছোট ছোট পাখি নুড়ি পাথর ফেললে কি এভাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইশারায় হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা যে বিষয়টা শুনলাম যে না, হজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন, রাসূলের ভাষায় ফরজ করা হয়েছে, এবং হজের উপকারী দিকগুলো বলা হয়েছে। এখানে আপনার ঈমান বৃদ্ধি হবে, আপনার অর্থনৈতিক অবস্থা, যদিও এটা এখন আর সিস্টেম নেই, কারণ এখানে অন্যরকম হয়ে গেছে, হ্যাঁ, ইম্পোর্ট এবং এক্সপোর্টের বিষয়, কাজে সেটা মনে করে যদি আপনি সব জিনিসপাতি নিয়ে নেন, আপনাকে কিন্তু আবার এয়ারপোর্টে আটকিয়ে দিবে, বলবেন যে না, খতিব সাহেব ওয়াজ করেছিল শুনেছিলাম, আপনি আটকান কেন? না, এটার অনুমোদন এখন আর নেই, বিভিন্ন রকমের জিনিসপাতি নেওয়া। তো এখানে মাফহুম আল ইসতিতাআ, হাদিসে যেটা শুনলাম ইসতিতাআ কাকে বলে, কোরআনে যেটা শুনলাম যে না, ইসতিতাআ মানে ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানে যে সক্ষম বা যার সক্ষমতা রয়েছে। সক্ষমতা বলতে কি বোঝায়? আপনি চাকরি শেষে কি আপনার রিটায়ারমেন্ট টাকা পাবেন, অথবা আপনার এতগুলো সম্পদ হতে হবে, অথবা আপনার যাকাতের নেশাব, না, এগুলো কিছু না। আপনি একটা চাকরি করতেছেন বা যে কোনো ভাবে আপনার চলতেছে, অর্থাৎ আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি যাই থাকুক না কেন, সেই সম্পদটুকু যদি বিক্রি করে দেন, এবং আপনি যে হজে যাবেন এবং আসবেন, এই দিনগুলোতে আপনার পরিবারের থাকার ভরণ পোষণের কি কোনো কষ্ট হবে না। খেয়াল করেন, ছেলেরা কোথায় থাকবে? আমার এতগুলো ময়মনসিংহ শহরে 3টা প্লট আছে, 3 প্লটে আমার 3টা ছেলে থাকবে, হোক না 3 কোটি, কিন্তু আমার তো ছেলেদের দিতে হবে, আমি এগুলো বিক্রি করবো, তো ছেলেরা থাকবে কোথায়? বিভিন্ন অজুহাতে আপনি নিজে নিজেকে কি মুফতি বানিয়ে ফেলতেছেন, এগুলো খাটবে না। আপনার থাকার জায়গা, আপনি ভাড়ায় থাকতেছেন, আপনার দিন চলতেছে, আপনি বাপের থেকে ওয়ারিশ পেয়েছেন, এই জমিটুকু বিক্রি করলে আপনার হজ হয়ে যায়, আপনার উপর ফরজ হয়ে গেছে। হ্যাঁ, হজ ফরজ হয়ে যাওয়ার পর আপনাকে সাথে সাথে করবেন না, একটু দেরিতে করবেন, নিজের লাইফটা একটু গুছিয়ে নেবেন, সে বিষয়টা পরে আসতেছে, কিন্তু আপনার উপর হজ ফরজ। অর্থাৎ আপনার দৈনন্দিন, আপনি আপনার অধীনস্থ যারা আছে, এদের ভরণ পোষণ চালাতে যেই টাকা লাগে, এই টাকা আছে, এর অতিরিক্ত সম্পদকে আপনার মাঝে আছে, তাহলে সেগুলো বিক্রি করে হলেও আপনার উপর হজ কি ফরজ হয়ে যায়, আপনার ইস্তেতা এসেছে। এখন নগদ করবেন না দেরিতে করবেন? নগদে করে নেওয়াই ভালো, কারণ আপনি জানেন না, ফরজ হয়ে গেছে, আপনি পালন করতে না পেরে যদি ইন্তেকাল করেন, তাহলে আপনি একটা ফরজিয়াত ছুটে গেছে। আর আমাদের বর্তমানে দেশের যে অবস্থা, আমাদের যুররিয়াত সন্তানদেরকে আমরা যেভাবে তৈরি করেছি, একটু বয়স হলে কি আর হজ করতে দিবে না। এক ভদ্রলোক এই ময়মনসিংহেরই 2015 সালে আমার সাথে বা আমাদের কাফেলার সাথে যাবে, সবকিছু ঠিকঠাক রেডি, শেষে শুনলাম যে না, ওজর পেশ করতেছে, কয় না আমি তো যেতে পারবো না। কেন? ছেলেরা জমি বিক্রি করতে দিচ্ছে না।
তার কামাই ছেলেরা বিক্রি করতে দিচ্ছে না, তুমি জমি বিক্রি করে কি করবা, আমরা 3টা ভাই আছি, আমরা চলবো কিভাবে। আরেকজনের ঘটনা জানি, অনেক কষ্ট করে জমি বিক্রি করেছে, ছেলেরা গিয়ে গিয়ে কি কার জমি কিনে, মানে ভয় দেখায় যে না জমি কিনলেও কি আপনি দখল করতে পারবেন না। কিন্তু বাপ হয়তো একটু শক্তিশালী ছিল বা শক্তি ছিল, একটু সাহস করে করেছে। আবার অনেকেই দেখা যাচ্ছে ব্যাংকে টাকা জমিয়ে রেখে যাচ্ছে যে না থাকুক আমার ব্যাংকে আছে, এত আগেই হজ করবো, এই যে একটু চালাক মনে করে হজ করলে তো দাঁড়িয়ে রেখে দিতে হবে, হজ করলে তো সুদি কারবার করা যাবে না, হজ করলে তো সুদি কারবার করা যাবে না, হজ করলে তো পার্লারে যেতে পারবো না, হজ করলে তো একটা হিজাব আমাকে নিয়মিত পড়তে হবে, অনেক কিছু মনে আসে। এই জন্য মনে করে কি দুনিয়ার একটু যদি বিলাসিতা যদি না করে আগেই হজ করে যদি লাইনে চলে আসি তাহলে লসে পড়লাম না। এই জন্য সবাইকে একটু দেরি করি আমরা, দেরি করতে করতে একদিন কি আমাদের মানিয়া চলে আসে, আমাদের মৌত চলে আসে, আমাদের সম্পত্তি পড়ে থাকে অ্যাকাউন্টে, দেখা যায় পরে সন্তানেরা ভাগ করে নিয়ে যায়। বদলি হজ কাউকে দিয়ে করাবে না, একজন রাজি হলে আরেকজন বলে তুমি করাও তোমার টাকা দিয়ে, আমার টাকা আমাকে দাও। সম্পত্তি বিক্রি করবে আপনার ইন্তেকালের পরে, না রাজি না কেউ। এরকম অহরহ ঘটতেছে আমাদের সমাজে, 1 2 নয় শত সহস্র উপমা আছে। কাজেই সম্পদ আপনার, কবরে আপনাকেই থাকতে হবে, আপনার ফরজিয়াত অনাদায়ে আপনাকেই আপনার শাস্তি ভোগ করতে হবে। আপনার সন্তানদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েই আপনার ঘরে পাঠিয়েছেন। কাজেই হজ ফরজ হয়ে গেলে হজটা আদায় করে নেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, সেখানে গেলে আপনার উপকারী অনেক কিছু পাবেন। হজ করার কারণে হতে পারে আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। কাজেই হজটা যত দ্রুত করতে পারেন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আজাল লিখে রেখেছেন, কখন মওত সেটা কিন্তু আমাদেরকে জানান নেই। কাজেই যত দ্রুত সম্ভব সেটা করে নেবেন। যারা হজে যাব আমরা, আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে আমরা হজ করি, কিন্তু হজটাকে আমরা একটা আমাদের দেশে এটা কি বলে যে না বিভিন্ন রকমের একটি আমাদের দেশে ওই যে বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে যায় বেড়াতে যায়, একটা ভ্রমণ উৎসব মনে করি। এটা একটা ঈমানি সফর, একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আমরা সালাত করি না, উনি বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করবে। আল্লাহ রাসূল জীবনে একবার হজ করার সুযোগ পেয়েছিলেন, উমরা 4 বার করেছেন, একবার হজ করার সুযোগ পেয়েছেন। সেখানে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাদা, তোমরা হজের মাসলা মাসাইলগুলো আমার কাছ থেকে শিখে নাও, হতে পারে আগামী বছর আমি আর তোমাদের সাথে কি মিলতে পারবো না। কিন্তু আমরা এমন এক অবস্থা, হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরে আমরা ঘুরি ফিরি, কোথায় সুবিধা পাবো, বেশি খাবো, বেশি খাওয়াবে, কোথায় বলে অমুক পাহাড়ে নিয়ে যাবে, অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাবে, এগুলো প্রলোভন যে আমাদেরকে দেখায় আমরা তার সাথে কি নাম লিখিয়ে ফেলি। কিন্তু উচিত সহিহ সুন্নাহ অনুযায়ী আমানতের সহিত, যেরকম আমরা ইমাম নিয়োগের বেলায় একজন তাকওয়াবান আলেম এবং তেলাওয়াত সুন্দর বিভিন্ন সাইটগুলো দেখে আমাদের ইমাম নিযুক্ত করি, হজের বেলাও কি আমাদের একজনকে এরকম এক লোক ইখতিয়ার করা দরকার। পরিপূর্ণ আস্থা রাখতে পারেন যে না যতই বকাঝকা অথবা যা কিছু হোক আপনার উপর দম যদি ফরজ হয়েই যায় বলে দিবে যেন আপনাকে দম দিতে হবে, না হলে কোনোদিন বলবে না এটা করতে হবে, এটা করবেন না, এটা করা ইত্যাদি ইত্যাদি সবগুলো একজন আমানতদার এবং এই হজের মাসলা মাসাইল সম্পর্কে পরিপূর্ণ ইলম রাখেন এরকম কোন একজন মুআল্লিমের সাথে আপনি একজন সহিহ আকীদা সম্পন্ন অথবা সালাফি আলেমদের কোরআন হাদিস সম্বলিত যে বইগুলো তারা রচনা করেছেন, আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহে আমার একটি বই চলে আসবে বাজারে, তো এইগুলো বই পড়ে দলিল দালাইল সহ শিখে পরে আপনি হজ করবেন। কিন্তু আমাদের দেশে টাকা পয়সা খরচ হয় অনেক, জীবনে হজ করে একবার, কিন্তু এই হজের মাসলা মাসাইল সম্পর্কে একবারে অনভিজ্ঞ। 2000 সাল থেকে যেহেতু কাজ করতেছি, খেদমত করতেছি, দেখতেছি অনেক হাজি জিজ্ঞেস করা হয়েছে, হাজি সাহেব আপনি এই মাসআলা যে জিজ্ঞেস করলেন আপনি কোন হজ করতেছেন, কারণ আপনি যখন ডাক্তার আপনাকে আপনি কি পুরুষ না মহিলা এটার উপর তো তার একটা ডোজের কি আপনার বয়সের উপর তো নির্ভর করে,
তা আপনি ফতোয়া জিজ্ঞেস করলেন, আপনার হজ 3 প্রকার, আপনি কোন হজ করতেছেন সেটা জেনে আমাকে ফতোয়া দিতে হবে। তো হাজী সাহেব আপনি কোন হজ করতেছেন? বড় হজ করতেছি। মানে উমরা হলো ছোট হজ, আর এটা হলো কি বড় হজ। আরে বাবা, বড় হজই তো 3 প্রকার আছে। তা তো বাবা জানি না, অথচ অলরেডি অর্ধেক কিন্তু কি তার কাজ শেষ। এটা একাধিক নয়, অনেক হাজির বেলায় ঘটেছে, আমি নিজে দেখেছি এটা। তা তো জানি না কোন হজ করতে গেছে, হজ্জে ইফরাদ না হজ্জে কিরান না হজ্জে তামাত্তু, এক একটার এক এক মাসআলা। এই হলো আমাদের অবস্থা। কাজেই মানুষে করবে, তার দেখা দেখে আমি করে নেব। মানুষ আপনার থেকেও বেশি জাহেল হতে পারে, দাড়ি বড় হোক, তাই কি? হ্যাঁ, কাজেই মানুষের দেখা দেখি নয়, বই পড়বেন এবং সাথে একজন আলেম, নির্ভরযোগ্য মুআল্লিমের সংস্পর্শে যদি আপনি হজ করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আমরা আলোচনায় উদ্ভাইয়ার বিষয়ে আলোচনা করেছিলাম যে কুরবানি হাজিরা ওখানে দিবে, আমরাও এখানে দিব। কোরবানির মাসলা মাসাইল সম্বলিত ইনশাআল্লাহ আলোচনা করবে অনেকেই, কারণ আজকে আপনাদের সামনে হজের আগে শেষ জুমা। কারণ আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমি চলে যাব 28শে জুন যে জুমা আছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে সেই জুমাতে আসতে পারবো। 26 তারিখ আমার ফিরতি ফ্লাইট। এর মাঝে বিভিন্ন উলামায়ে কেরামগণ আসবেন ইনশাআল্লাহ, তারা বিভিন্ন বিষয় নিয়ে, যেমন জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, এই বিষয়টা আপনার আলোচনা শুনবেন। আরাফার সিয়াম পালন করা যেটা, তার আগে সিয়াম পালন করা যেটা, সেই বিষয়ে আলোচনা শুনবেন। কোরবানির বিষয়ে ইনশাআল্লাহ সিয়াম আপনারা শুনবেন। তারপরও আমি আপনাদেরকে কোরবানির বিষয়ে একটা ঘোষণা দেব, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছি, কার সাথে আমি শেয়ার হব, কি করব না করব। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি একাই কোরবানি দেন, ভাগে কোরবানি হবে আলবত, কোনো সন্দেহ নেই, ভালো মন্দ না হবে, হাদিসে এসেছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি সেই বড় দেখে একটা এলাকার মাঝে নাম কোরানোর জন্য 5 লাখ টাকা দিয়ে 5 জনে মিলে কিনলেন, আর নাম ফোটাইলেন যে না, গ্রামের মাঝে বা ওই উপজেলার মাঝে আমাদের কোরবানিটা সবচেয়ে বড়, এটা ইবাদত কবুল হবে না। এর থেকে আপনি একাই 1 লাখ টাকা দিয়ে জীর্ণ শীর্ণ একটা কিনে ফেলেন, সমস্যা কি? এর গোস্তের পরিমাণ বেশি, হাড্ডির পরিমাণ বেশি, রক্তের পরিমাণ বেশি, লোমের পরিমাণ বেশি, এবং এগুলোর বিনিময়ে তো আপনাকে কি যাজা দেওয়া হবে। কাজে চেষ্টা করবেন যাতে করে কি এই নাম ফোটানো, লোক দেখানো, শুধুমাত্র গোস্ত খেতে মজা, এগুলো চিন্তা চেতনা যাতে আমাদের মাঝে না আসে, ইবাদত মনে করে। এবং প্রয়োজনে আপনি একটা জায়গায় 2টা দেন, আপনি একটা আপনার ফ্রিজে রাখেন, একটা মজুদ করে রাখেন, আরেকটা আপনি গরিবদের মাঝে বিতরণ করে দেন। আলহামদুলিল্লাহ আপনাদের পাশে মাদ্রাসাতুল আল মাহাদ আল ইসলামী রয়েছে। গত বছর আমি আহ্বান জানিয়েছিলাম, অনেকে সাড়া দিয়েছিলেন। এখানে আলহামদুলিল্লাহ যতদূর মনে পড়ে একটি খাসি এক ভাই দিয়েছিলেন, আর কয়েক ভাই মিলে একটি গরু দিয়েছিলেন। আল্লাহ তাদের ইবাদতকে কবুল ও মঞ্জুর করে নিন। তো আপনারা দাওয়াত থাকলো যে না, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে একটি পুণ্যময় কাজে, কল্যাণময় কাজে অংশগ্রহণ করবেন। আমাদের মসজিদের দায়িত্বশীল যারা আছে, অথবা মসজিদের দায়িত্বশীল ফজলুল করিম ফারুকী সাহেব আছে, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যেখানেই থাকি না কেন, যে যে অবস্থাতে থাকে না কেন, আমাদের অন্তরের বক্রতা দূর করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া খাতিআতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।